আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। চলে আসলাম। আমি মোহাম্মদ হাবিব শিকদার। এইচএসসি রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার জৈব যৌগের নামকরণের অংশ। অনেকদিন যাবৎ আপনাদের সাথে ক্লাস নিয়ে আসতে পারছি না। চলে আসলাম জৈব যৌগের নামকরণ নিয়ে। চলেন শুরু করা যাক। তো আমরা আজকের আলোচনা করবো হলো মেইনলি অ্যালকেন এর নামকরণ, অ্যালকেন হ্যালাইড, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন। ঠিক আছে? চলেন একটা একটা করে আমরা শুরু করি। আমরা আগের দিন রুলস গুলি দেখেছিলাম, সেগুলোর আলোকে আমরা এখন এই প্র্যাকটিস গুলো করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা সর্বপ্রথম আমরা অ্যালকেন নিয়ে কথাবার্তা বলবো। অ্যালকেন, ওকে, ঠিক আছে। Okay. আচ্ছা, তাহলে এটা যদি আমি শিখতে চাই, সাধারণ সংকেতকে আমাদের জানতে হবে। সাধারণ সংকেত হচ্ছে আমাদের সাধারণ সংকেত হচ্ছে CN, H2N +2। মানে অ্যালকেন যৌগের সাধারণ সংকেত সেটা হচ্ছে আমাদের CnH2n+2। এটার নামকরণের সূত্রটা হচ্ছে আমাদের, নামকরণের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস হচ্ছে এন। এই হচ্ছে আমাদের নামকরণের ক্ষেত্রে আমরা কি কি করবো। প্রথমে আমরা প্রধান অংশ নিয়ে কাজ করব। মনে করে দেখেন, আমরা প্রধান অংশ নিয়ে অনেক আলোচনা করেছি। তারপর আমরা কাজ করব হলো এই যে এন নিয়ে, মানে কার্যকারী মূলক নিয়ে। সর্বশেষ আমরা কাজ করব হলো শাখা নাম নিয়ে, যে কটা শাখা থাকে। চলেন কয়েকটা আমরা প্রথমে প্রথমে আমরা সংকেত থেকে নামকরণ করার চেষ্টা করব। সংকেত থেকে নামকরণ। সংকেত থেকে নামকরণ যদি আমরা করতে চাই, চলেন এক্সাম্পল দেখার চেষ্টা করবো একটা। এক নম্বরে দেওয়া আছে, ধরেন আমাদের এরকম ব্রেকেট দিয়ে CH3 আছে তোমাদের হলো দুইটা, তার সাথে আছে আমাদের CH, তার সাথে আছে CH2, তারপরে আছে আবার একটা CH2, এবং সর্বশেষ আমাদের আছে CH3। তো মনে করে দেখেন, আমাদের বেসিক কিছু রুলস আছে। সেই বেসিক রুলস এর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই প্রথম বন্ধনী তুলে দেওয়া। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের প্রথম বন্ধনীকে তুলে দিতে হবে। প্রথম বন্ধনী তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী বাদে যেটা আছে সেটাকে আগে লিখবো, মানে CH লিখলাম। তো যদি প্রথমে থাকে আমাদের শাখামূলক হিসেবে, প্রথম বন্ধনীর মাঝে কোনো মূলক থাকে, অ্যালকাইল মূলক, তাকে একটাকে প্রথমে লিখতে হয়, যেমন CH3। আরেকটা আমরা উপরে বা নিচে লিখবো CH3। তারপর দেখেন আমাদের কি আছে, CH2, আবার আছে আমাদের CH2, তারপর একটা আমাদের CH3 আছে। তো আমাদের ভাঙা শেষ। এবার আমাদের প্রধান শিকল নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখেন, এই পাশ থেকে যদি গুনি 1, 2, 3, 4, 5, বা 1, 2, 3, 4, 5, যেদিক দিয়ে গুনি পাঁচটাই হচ্ছে, তাই আমাদের এটা আমাদের প্রধান শিকল। এ হলো আমাদের প্রধান শিকল। এবার আমাদের নাম্বারিং করতে হবে। যদি রাইট সাইড থেকে নাম্বারিং করি, ঠিক আছে, রাইট সাইড থেকে নাম্বারিং করলে কত হচ্ছে দেখেন,
রাইট সাইড কোনটা আমাদের? এটা হচ্ছে আপনার রাইট সাইড। তাহলে 1 2 3 4 5। আমাদের 4 নম্বর জায়গায় আমাদের কি আছে? একটা শাখামূলক আছে। আর যদি আমি ধরেন লেফট সাইড থেকে করি, তাহলে এখানে আমাদের কত আছে? 1 2 নম্বর কার্বন, 3 4 5। তো 2 নম্বর কার্বনে আছে। এখন যেহেতু এটা বড়, তাই ছোটটা হবে আমাদের। ছোট পাশ থেকে আমাদের কি করতে হবে? কার্যকারী মূলকের অবস্থান যে পাশ থেকে ছোট, সে পাশ থেকে আমাদের আগে গুনতে হবে। নাম্বারিং এর ক্ষেত্রে আমি একটু মনে করে দেখি। আচ্ছা, তো এখন আমাদের তাহলে নাম্বারিং করার ক্ষেত্রে আমরা কি করব? যে পাশ থেকে ছোট সে পাশ থেকে আগে করবো। তাহলে আমাদের এই পাশ থেকে 1 নম্বর কার্বন। আমাদের নামকরণ করার ক্ষেত্রে আমরা আগে কি লিখবো? প্রধান অংশ। প্রধান অংশ কি আছে? কার্বনের রোমান সংখ্যা। কার্বনের রোমান সংখ্যা হচ্ছে 5টা, তার মানে পেন্ট। আর যেহেতু এন, তাহলে একসাথে আমরা লিখে ফেলবো পেন্টেন। পেন্টেন। আর এটার শাখামূলক কত নম্বর আছে? 2 নম্বরে। তার মানে আমাদের টু মিথাইল, টু মিথাইল, টু মিথাইল পেন্টেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। 2 নম্বরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা। যদি এরকম থাকলো, একটা ধরেন ব্রেকেট দিয়ে CH3 তিনটা আছে, সেটা একটা আমাদের সি আছে এখানে, তারপরে আছে হলো আরেকটা সি, তার সাথে আবার CH3 দিয়ে আছে হলো দুইটা। ঠিক আছে, তারপরে আছে আমাদের ধরেন, আচ্ছা এখানে দুইটা না দিয়ে আমাদের তিনটা দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের না, এটা এটা আমরা না করি। আচ্ছা, একটু কঠিন দেখে করি। হ্যাঁ, এটা বেশ সহজ মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, ধরেন আমাদের এখানে আছে হলো CH3 দুইটা, CH, তারপরে আছে আমাদের আবার একটা CH আছে, তার ভিতরে ব্রেকেট দিয়ে আছে C2H5, ব্রেকেট ইজ ক্লোজ। তারপরে আছে আমাদের হলো সি আছে, ব্রেকেট দিয়ে আছে C2H5, ব্রেকেট, আরেকটা ব্রেকেট দিয়ে আছে CH3, আমাদের আছে হলো দুইটা। এ হলো আমাদের সংকেত। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথম বন্ধনী আমাদের তুলে দিতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে কি কি আছে দেখেন। যদি তুলে দিতে চাই, প্রথম আমাদের লিখতে হবে CH। এই যে আমাদের যে CH টা আছে সেটা আমরা লিখে ফেললাম। তার পাশে একটা চলে যাবে সামনে CH3, আর একটা নিচে CH3। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যে আমাদের CH টা আছে সেই CH টা লিখবো। এবং অ্যালকাইল মূলক, একাধিক কার্বন যুক্ত যদি অ্যালকাইল মূলক থাকে, তাহলে অবশ্যই তাকে ভেঙে লিখতে হবে। তাহলে এটাকে আমরা লিখবো CH2 CH3 লিখলাম। তারপর দেখেন আমাদের একটা সি আছে। সি এর পরে দেখেন C2H5 হচ্ছে শাখামূলক, CH3 এই দুইটা হচ্ছে শাখামূলক। তাহলে আমরা যেটা বড় সেটাকে সামনে রাখবো, যেরকম ভাবে CH2 ভেঙে লিখবো এবং CH3। C2H5 কে লেখা যায় CH2 CH3। আর CH3 দুইটা আছে আমাদের শাখামূলক, তাই এটাকে একটাকে নিচে CH3 আর একটাকে উপরে CH3। এই ছিল আমাদের ভাঙাভাঙি। এবার দেখেন সবচেয়ে বড় কোনটা আছে। আমি যদি গুনি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4, মানে 1 2 3 হচ্ছে না, তার মানে সবচেয়ে বড় হচ্ছে 6টা। এই যে আমাদের সবচেয়ে বড়টা আমাদের হয়ে গেল। ওকে, তো এবার আমাদের কাছে প্রধান শিকড় নির্ণয় করা শেষ, ভাঙা শেষ। এবার আমাদের নাম্বারিং করা। লেফট সাইড এবং রাইট সাইড থেকে দেখবো আমরা। প্রথমে যদি রাইট সাইড থেকে দেখি, দেখেন কত নম্বরে আছে দেখেন তো। প্রথম আছে, এটা হচ্ছে 1, এটা 2,
এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো দেখেন 3-এ আছে আমাদের কয়টা? 2টা। একটা আছে উপরে আর একটা আছে আমাদের নিচে। 3-এ 2টা, 4-এ আছে একটা। এই যে দেখেন এইটা একটা আমাদের পুরোটা মিলে হচ্ছে আমাদের একটা শাখা আমাদের। ওকে, 4-এ আছে একটা আর একটা আছে 5-এ। তো এই হলো আমাদের টোটালি 15। এবার যদি আমি লেফট সাইড থেকে বলি, দেখেন এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো আমাদের দেখেন প্রথমে আছে 2-তে একটা প্লাস 3-তে একটা, ঠিক আছে। আর 4-এ আছে আমাদের 2টা, 4 প্লাস 4। খেয়াল করে দেখেন এটা আমাদের কত হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই যে 10 আর 3 13। ওকে, এই পাশ থেকে হচ্ছে আমাদের 13। তাহলে ছোট কোনটা? আবার বলছি দেখেন 2, 3-এ আছে একটা, 4-এ আছে 2টা। তো আমাদের আলটিমেটলি কত হলো? 13। তার মানে এটা হচ্ছে বড়। মানে আমাদের রাইট কোনটা? ছোটটা, ঠিক আছে। ছোটটাকে পাশ থেকে আমাদের কি করতে হবে? নামকরণ করতে হবে। তো এই যৌগটার নাম কি হবে? প্রথমে হবে না হবে হলো আমাদের হেক্সেন। দেখেন কি হবে? হেক্সেন, হেক্সেন, হেক্সেন। কারণটা কি? যে আমাদের একক বন্ধন আছে কার্বন কার্বন প্রধান সেকেন্ডের মাঝে যে বন্ধনগুলো সবগুলো হচ্ছে একক বন্ধন, তাই তার নাম হবে আমাদের হেক্সেন। ওকে, আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে বলা যায় কার্বন আছে প্রধান সেকেন্ডের 6টা, তাই হেক্স আর এন। এবার আমাদের শাখামূলক গুলো কি কি আছে দেখেন তো। এই যে একটা দেখেন, এটা আছে আমাদের মিথাইল মূলক, একটা মিথাইল মূলক, 2টা মিথাইল মূলক, 3টা মিথাইল মূলক। আর ইথিল মূলক আছে ওটা আমাদের একটা। তাহলে আমাদের কতটা ইথেন আছে? এম আর ই, এগুলো হচ্ছে এম, এম, এম। আর এটা হচ্ছে আমাদের ই। খেয়াল করে দেখেন ই হচ্ছে আগে। আমরা বলতে পারি 3 ইথাইল, 3 ইথাইল। তারপর হবে হাইফেন, সংখ্যা এবং নামের মাঝে হাইফেন, ঠিক আছে। তারপর কত কত আছে দেখেন তো। 2 4 4 ট্রাই মিথাইল, 2 4 4 ট্রাই মিথাইল হেক্সেন। আশা করি বুঝতে পেরেছেন যে জিনিসটা আসলে কি হলো। প্রথমে আমি আগে আগে আমাদের প্রধান অংশ লিখলাম, তারপর হচ্ছে কার্যকারী মূলক লিখলাম, তারপর শাখামূলক। এবং শাখামূলকগুলোর অবস্থান সহ এবং ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর অনুসারে আমরা সেগুলো কি করেছি? সিকুয়েন্টলি বসিয়েছি। আচ্ছা, তো এটা হলো আমাদের অ্যারিথমেটিক যৌগের ক্ষেত্রে আমরা নামকরণ করলাম। দেখেন, তো এবার আমরা চেষ্টা করবো হলো এবার আমরা শিখবো হলো নাম থেকে সংকেত। ওকে, এবার আমরা নাম থেকে সংকেত লেখাটা শিখবো। নাম থেকে সংকেত, যে নাম থেকে সংকেত আমরা শিখতে চাই। দেখেন কি হবে আমাদের। 2টি এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। ধরেন একটা দেওয়া আছে টেট্রামিথাইল মিথেন, দেওয়া আছে আমাদের টেট্রামিথাইল, যদিও এটা আইউপ্যাক নাম অনুসারে হয় নাই, টেট্রামিথাইল মিথেন। খেয়াল করে দেখেন আমাদের প্রধান কি? মিথ, মিথ। তার মানে 1 কার্বন বিশিষ্ট হবে। এখানে একটা 1 কার্বন দিলাম, হ্যাঁ। আর এন মানে কত? সবগুলো একক বন্ধন থাকবে, সব একক বন্ধন। এবার আমাদের হচ্ছে টেট্রা, টেট্রা মানে 4টা, আর মিথাইল মানে 4টা মিথাইল, CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। এই ছিল আমাদের টেট্রামিথাইল মিথেনের সংকেত। ওকে, চলো আমরা অন্য আরেকটা করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে আমাদের হলো 3 ইথাইল, 3 ইথাইল। তারপরে আছে হলো আমাদের
2,2-dimethyl, 2,2,2-dimethyl, 2,2-dimethyl, 2,2-dimethyl হেক্সেন। ঠিক আছে, 2,2-dimethyl হেক্সেন। ওকে, তাহলে আমাদের দেখেন সবার আগে আমাদের কাজ করতে হবে প্রধান অংশ হেক্স। হেক্স আমাদের কটা কার্বন দিব এখানে? 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আশা করি 6টা আপনি কেন দিয়েছি? হেক্স এর জন্য। ঠিক আছে, এবার বলছে এন। এন মানে সবগুলোর সাথে একক বন্ধন, এখানে আমরা একক বন্ধন দিয়ে দিই। কার্বন কার্বন প্রধান সিম্বলে একক বন্ধন হয়ে গেল, আমাদের একক বন্ধন আছে। এবার আমাদের কাজ কি বলছে? যে কোনো এক পাশ থেকে এক ধরে নেবো। ধরেন আমি এই পাশ থেকে, রাইট পাশ থেকে এক ধরে নিলাম, 1 নম্বর কার্বন। বলছে 2,2-ডাইমিথাইল, তার মানে এই নম্বরের কার্বন হচ্ছে একটা CH3। এখানে আমাদের আরেকটা CH3, তাহলে 2,2-ডাইমিথাইল দেওয়া শেষ। এবং 3 ইথাইল, মানে এখান থেকে আমাদের C2H5, এই হচ্ছে আমাদের ইথাইল মিলন। ওকে, এবার আমাদের কাজ কি? সবগুলোর হাতগুলো 4টা করে পূরণ করা। দেখেন এটার এক কার্বন আর এক কার্বনের সাথে এক হাত দিয়ে যুক্ত হয়েছে, তাহলে আরো 3টা হাত বাকি, সেই 3টা হাতে 3টা হাইড্রোজেন বসে যাবে। দেন এই কার্বনের 4টা হয়ে গেছে, এই পাশের কার্বনের সাথে একটা, এই পাশের কার্বনের সাথে আর একটা, 2টা, উপরে একটা, নিচে একটা, 4টা। ঠিক আছে, এই কার্বনে হয়েছে 3টা, তাই এখানে আমাদের আরো একটা হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনে হয়েছে দেখেন 2টা, তাই এখানে 2টা যদি হয় আরো 2টা দিতে হবে। এখানে আরো 2টা হাইড্রোজেন দিতে হবে। সর্বশেষটা আমাদের আরো 3টা হাইড্রোজেন দিতে হবে। এই ছিল আমাদের 3-ইথাইল 2,2-ডাইমিথাইল হেক্সেন। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আরো একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমাদের দেওয়া আছে, নাম দেওয়া আছে ধরেন 3-ইথাইল, 3-ইথাইল, তারপরে আছে 2,5,6 ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল ডেকেন। ঠিক আছে, ট্রাইমিথাইল ডেকেন। ওকে, ডেকেন মানে আমাদের 10টা, তার মানে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই হলো আমাদের 10টা কার্বন। 10টা কার্বন দেওয়া শেষ। এবার আমাদের বলছে এন। এন মানে হচ্ছে প্রত্যেক কার্বনের সাথে প্রত্যেক কার্বনের একক বন্ধন থাকবে। একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন। এই হলো একক বন্ধন। একক বন্ধন দিয়ে দিলাম। এই পাশ থেকে আমি 1 নম্বর কার্বন ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমাদের কি বলতেছে? 3-ইথাইল। প্রথমে এই যে 1, 2, 3, 3-ইথাইল মানে কি? এখানে আমাদের হবে C2H5 দিয়ে দিলাম, C2H5। তারপর যে 2, 5, 6, তাহলে 2 নম্বরে একটা মিথাইল আছে, এখানে আমাদের CH3 হবে। 3, 4, 5, এখানে আমাদের আরেকটা CH3 হবে। আর 6 নম্বরে আমাদের আরেকটা CH3 হবে। এই হচ্ছে আমাদের শাখামূলক দেওয়া শেষ। এবার আমাদের হাত পূরণ করার পালা। ঠিক আছে, হাত পূরণ করার ক্ষেত্রে কি হবে? এটার একটা হাত পূরণ আছে, আরো 3টা হাত পূরণ করতে হবে। দিয়ে দিলাম CH3। এখানে একটা হাত পূরণ করতে হবে, কারণ 3টা হাত পূরণ আছে। এখানেও 3টা হাত পূরণ, আরো একটা হাত পূরণ করতে হবে। তারপর কয়টা হাত দেখেন তো? এখানে H দিয়ে 2টা হাত পূরণ করতে হবে। তারপরটা হচ্ছে আমাদের একটা হাত পূরণ করতে হবে, পরেরটা আবার একটা হাত পূরণ করতে হবে। তারপরটা হচ্ছে আমাদের 2টা হাত পূরণ করতে হবে। তারপর কার্বন হচ্ছে আবার 2টা হাত পূরণ করতে হবে, এটাও 2টা। আর সর্বশেষ আমাদের হচ্ছে আমাদের একটা আছে, বাকি 3টা হাত পূরণ করতে হবে। এই ছিল আমাদের 3-ইথাইল 2, 5, 6 ট্রাইমিথাইল ডেকেন। ওকে, আশা করি আমরা যে মুক্ত শিকল, যে অ্যালিফেটিক ছিল সাধারণ সংখ্যা যেটা লিখছি, এটা মনে রাখবো আমরা। অবশ্যই মুক্ত শিকল লিখবো। ঠিক আছে, মুক্ত শিকল। চলুন পরের পেজে যে আমরা একটু বদ্ধ শিকল শিখার, বদ্ধ শিকল যুগের, বদ্ধ শিকল অ্যালকেন যুগের নামকরণ করার চেষ্টা করি। যদি বদ্ধ শিকল হয় সাধারণ সংখ্যা,
মধ্যশিফল হলে সাধারণ সংখ্যা, হ্যাঁ, অ্যালকেন যৌগের সাধারণ সংখ্যা। এখন আমাদের কি হবে, CN H2n। ওকে। আর তখন নামকরণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নামকরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের শাখা নাম প্লাস হচ্ছে আমাদের সাইক্লো প্লাস প্রধান অংশ প্লাস এন। এ হচ্ছে আমাদের নামকরণের সূত্র। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। সংক্ষেপ থেকে নাম, সংখ্যা থেকে যদি আমি নামকরণ করার চেষ্টা করি, চলেন এক্সাম্পল দেখি। এরকম যদি হয় সি 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 সি, এখানে ওএস টু, এখানে ওএস টু, এখানে ওএস টু, এখানে ওএস টু। এটাকে এইভাবেও লেখা যায়, জাস্ট একটা বক্স আকারে দিলে হয়ে যাবে। আচ্ছা, এই যৌগটার নাম কি হবে দেখেন তো। আমাদের এই যৌগের কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা মানে বিউট, চারটা মানে আছে আমাদের বিউট। আর যেহেতু সকল কার্বনের সাথে একক বন্ধনে আছে, তাহলে আমাদের বিউ টেন, বিউ টেন। কিন্তু শাখামূলক নাই, তাই আমাদের শাখামূলক লিখতে হবে না, কিন্তু আমরা পূর্বে কি লাগাই দিতে হবে আমাদের, সাইক্লো বিউটেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমি আপনাকে বলি এরকম সি সি সি, তাহলে এখানে আমাদের আছে হলো HCH3, ঠিক আছে। এখানে আমাদের আছে H2, এখানে আমাদের আছে H2। তো এইটারে কিভাবে লেখা যায়, তাহলে আমরা ত্রিভুজ দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এই যুগের নাম কি হবে দেখেন তো। এই আমাদের চক্রের ভিতরে কয়টা আছে, তিনটা, তার মানে প্রোপেন। এই যুগের নাম হবে হচ্ছে প্রোপেন। আচ্ছা, প্রোপেন তো দেখলাম, আবার দেখতে কি সাইক্লো, তার মানে সাইক্লোপ্রোপেন। যেমন প্রোপেন এটা আমাদের সাইক্লো বা চাক্রিক প্রোপেন, ঠিক আছে, লিখলাম। এবার শাখামূলক আছে কি, ওয়ান মিথাইল, যেখানে কার্যকারী মূলক আছে সেটাকে এক ধরে নেবে, তো ওয়ান মিথাইল সাইক্লোপ্রোপেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরো একটা দেখি আমরা এখন। এরকম যদি হয় CH2 সি 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 CH2, এখানে আমাদের প্রত্যেকটা এখানে S2 দিতে হবে। প্রত্যেকটা আমরা 2 করে দিলাম, ঠিক আছে। এটা দিলাম, এটা দিলাম। দেখেন এটাকে এইভাবে লেখা যায় আমাদের, চাইলে ভিতরে চক্রমা দিয়ে একটা বেঞ্চ কাটে দিলে এটা হয়ে যাবে। এটা কয়টা আছে, ছয়টা কাগজ আছে, তাই হেক্স, কিন্তু হেক্সেন নাম কি হবে আমাদের, একক বন্ধন যেহেতু আছে তার নাম হবে আমাদের হেক্সেন।
কিন্তু যেটা চক্কর তাই এটা যৌগটার নাম হবে সাইক্লোহেক্সেন। কি নাম হবে আমাদের? সাইক্লো। আশা করি বুঝতে পেরেছেন এই যৌগটার নাম হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। এবার আমাদের শিখতে হবে হলো নাম থেকে যদি অবশ্য আমাদের শিখতে চাই, নাম থেকে যদি আমি সংখ্যা শিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে দেখেন। দুটো এক্সাম্পল দেখার চেষ্টা করি। এরকম যদি হয় আমাদের, যে বললো আমাদের সাইক্লোপেন্টেন দেখ, সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন। ওকে, সাইক্লোপেন্টেন যদি হয় তাহলে আমাদের প্রথমে আগে কি পেন্ট, এই পেন্ট লিখতে হবে, পাঁচটা লিখতে হবে। ধরেন পাঁচটাকে মনে লিখবো আমরা এরকম ভাবে দিয়ে এটা পাঁচটা কোণ আঁকার চেষ্টা করি। তো প্রত্যেকটার সাথে এন যেহেতু একটার সাথে একটা একক বন্ধন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কার্বনের একক বন্ধন। ওকে, এবার আমাদের কি করতে হবে, সাইক্লো হয়ে গেছে, প্রত্যেকটার সাথে দুইটা করে হাত খালি আছে, সেই দুইটা করে হাত আমরা পূরণ করে দিই। এই হলো আমাদের সাইক্লো পেন্টেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমি আরেকটা বলি এরকম ভাবে আপনাদেরকে, 1,3 ডাই মিথাইল সাইক্লো বিউটেন। ওকে, তো আমাদের প্রথমে আমি কি করতে হবে, বিউট মানে চারটা কার্বন লিখতে হবে, চারটা কার্বন লিখে দিলাম। যেহেতু সাইক্লোতে চক্র আকারে একটার সাথে আর একটা কি করতে হবে, একক বন্ধন দিলাম, সবগুলোর সাথে সবগুলো একক বন্ধন। এবার আমাদের বলে দিচ্ছে 1,3, যদি এটাকে আমি ওয়ান ধরে নিই, এটাকে ওয়ান, তো ওয়ানের ভিতরে আমাদের কি থাকবে, একটা CH3, এবং এই 1, 2, 3 এটার ভিতরে আমাদের আরেকটা CH3 থাকবে, লিখলাম। এবার আমাদের দেখেন এটার সাথে আমাদের দুইটা হাইড্রোজেন দিলে তার হাত পূরণ হচ্ছে, এটার সাথে আমাদের আবার একটা হাইড্রোজেন লাগছে, এটার সাথে আমাদের আরো দুইটা হাইড্রোজেন লাগছে, এটার সাথে আমাদের আরো একটা হাইড্রোজেন লাগছে। এটা করলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো অ্যালকেন নিয়ে আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে গেল। সেটা আমরা আমাদের অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তার আমাদের আলোচনা হবে হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড যৌগের নামকরণ করার চেষ্টা করবো। অ্যালকাইল হ্যালাইড যৌগের সাধারণ সংকেত কি আমাদের? সাধারণ সংকেত হচ্ছে আমাদের CN H2N +1 X। ওকে, আচ্ছা, এটা নামকরণ করবে কিভাবে, নামকরণ সাধারণত এখানে আমাদের হবে হলো হ্যালো, অবস্থানের নাম সহ হ্যালো, অবস্থানের নাম সহ হ্যালো প্লাস প্রধান অংশ। আচ্ছা, আমাদের এখানে বাকি
মানে এটাই হচ্ছে আমাদের মেনলি হ্যালো বা শাখামূলক। এগুলোই আমাদের শাখামূলক আর কি। শাখামূলকের নাম প্লাস অ্যালকেন। ওকে, বাকি আমাদের অ্যালকেন হবে। বাকিটুকু হবে আমাদের অ্যালকেন এর নিয়ম অনুসারে। চলেন আমরা দুইটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা সংকেত থেকে নামকরণ করার চেষ্টা করব। সংকেত থেকে নামকরণ। ওকে, সংকেত থেকে যদি নামকরণ করার চেষ্টা করি আমরা, যেমন ধরেন আমাদের দেওয়া আছে প্রথমটায় একটা সি দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে একটা সিএল, সিএল ব্র্যাকেট দিয়া দেওয়া আছে CH3 তিনটা। ঠিক আছে, প্রথমে আমাদের কাজ কি? প্রধান শিকড় মানে প্রধান শিকড়ের ভিতর থেকে তার প্রথম বন্ধনী তুলে দেওয়া। আমাদের প্রথমে আছে একটা সি, সি এর সাথে একটা সিএল আছে, তার সাথে তিনটা CH3 আছে, একটা, দুইটা, আর এই হলো আমাদের আরেকটা তিনটা। আমাদের এবার আমাদের কাজ হচ্ছে প্রধান শিকড় নির্ণয় করা। দেখেন যে আমি এক দুই তিন, তাহলে এইভাবে হয় দুইটা, এক দুই তিন, এক দুই তিন বা এক দুই তিন। আমি যদি এইভাবে ধরি এটাকে, আমাদের প্রধান শিকড় নির্ণয় শেষ। এবার আমাদের কাজকে এটা নামকরণ করা। প্রধান শিকড়ে কয়টা আছে আমাদের দেখেন তো, আমাদের মোটামুটি তিনটা কার্বন আছে, তার মানে প্রোপ। আর যেহেতু অ্যালকেন হবে তার মানে প্রোপেন, এক কথা আমাদের প্রোপেন। এবার আপনি খেয়াল করেন আমাদের এটা হচ্ছে আমাদের সি ক্লোরো, আর এটা হচ্ছে আমাদের এম মিথাইল। তাহলে আমাদের হবে হলো 2 ক্লোরো 2 মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। আশা করি বুঝতে পেরেছি। চলুন আরো একটা করি আমরা এরকম ভাবে এক্সাম্পল। প্রথমে দেওয়া আছে আমাদের হলো CH3, তারপরে দেওয়া আছে আমাদের CH, ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে Br, তার সাথে আবার একটা CH, তার সাথে আবার একটা Cl। ঠিক আছে, তারপর দেওয়া আছে আমাদের CH, আবার একটা CH দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে CH3 দুইটা। ওকে, দেখেন এবার আমাদের প্রথম বন্ধনে তুলে দিতে হবে CH3, তারপর আমাদের CH আছে একটা, এইখানে একটা শাখামূলক হিসেবে Br আছে, তারপর দেখেন CH আছে, শাখামূলক হিসেবে আমাদের Cl আছে, তারপর দেখেন আমাদের আবার একটা CH আছে, তারপর আমাদের শাখামূলক হিসেবে মানে অ্যালকাইল গ্রুপ বা মিথাইল গ্রুপ আছে দুইটা। তো পার্শ্ব অ্যালকাইল শাখামূলক যেহেতু, তাই একটাকে প্রথমে লিখতে হবে CH3, আর একটা উপরে বা নিচে লিখতে হবে CH3। এটাকে আপনি রাইট সাইড, আগে প্রধান শিকড় কোনটা, এই যে এটা সবচেয়ে বড় করে ফেললাম। আপনি চাইলে এটাও নিতে পারেন, পাঁচটাই হবে। ঠিক আছে, আমি রাইট সাইড আর লেফট সাইড যেখান থেকেই করি, রাইট সাইড থেকে দেখেন তো কত আসে, 2 নম্বরে দেখেন 1 2 3 4 5। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কত হবে, 2 + 3 + 4। তার মানে আলটিমেটলি আমাদের হচ্ছে আপনার 9। যদি লেফট সাইড থেকে করি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5। আলটিমেটলি দেখেন 2 + 3 + 4 = 9 হচ্ছে। যেহেতু দুটো সমান হচ্ছে, আমাদের ওজন থিওরি
বা আমাদের এটাকে দেখেন, এটা আমাদের কার্যকারী মূলক বা সক্রিয়তা সিরিজ অনুসারে, কার্যকারী মূলক অনুসারে আমরা কিন্তু ব্রিওমিনকে ধরে নিতে পারি। ব্রিওমিন হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজে মিথেন মূলকের উপরে। হ্যাঁ, আবার তড়িৎ ঋণাত্মকতা অনুসারে এখানে আমাদের ক্লোরিন হওয়ার কথা, কিন্তু ওই যে দেখেন, ক্লোরিন যে পাশ থেকে ধরেন তিনি হচ্ছে, তাই এই পাশ থেকে না ধরে আবার ব্রোমিন, মিথাইল মূলক এবং ব্রোমিনের ভিতরে কি আছে সক্রিয়তা সিরিজে, ব্রোমিনের উপরে আছে, তাই এই পাশ থেকে আমাদের মানে লেফট সাইড থেকে আমাদের ধরতে হবে। ওকে, তাহলে আমাদের নাম কি হবে, এটা দেখেন তো পাঁচটা আছে, তাহলে পেন্ট। যৌগের নাম হবে আমাদের পেন্টেন, যেহেতু আমাদের অ্যালকেন হবে নাম পেন্টেন। ওকে, আচ্ছা, তারপর আমাদের দেখেন তো কি কি আছে এখানে। এখানে আমাদের একটা আছে ক্লোরো, এটা আছে বি ব্রোমো, এটা আছে সি ক্লোরো, এটা আছে এন। তাহলে আমাদের বি আগে হবে, তাহলে হবে কি আমাদের টু ব্রোমো, থ্রি ক্লোরো, আর আছে আমাদের হলো ফোর মিথাইল। এই ছিল আমাদের মোটামুটি অ্যালকেন হ্যালাইড। এবার দেখেন এখানে অ্যালকেন, কেন বা এখানে আমাদের কি হতে পারে, অ্যালকিন, মানে এটসেট্রা এটসেট্রা, মানে যে কোনো কার্যকারী মূলকই হইতে পারে, এখানে যে কোনো কার্যকারী মূলক। ওকে, এবার চলেন আমরা এবার আমরা চেষ্টা করি হলো নাম থেকে সংকেত লেখার চেষ্টা করি। নাম থেকে সংকেত যদি হয় এরকম, দুইটা দেখি চলেন। যেমন একটা দেওয়া আছে আমাদের এখানে, যদি আমরা দেখি টু ক্লোরো, টু ক্লোরো, তারপর আছে 255 ট্রাইমিথাইল, 255 ট্রাইমিথাইল, 255 ট্রাইমিথাইল হেক্সা, হেক্সা। ওকে, আমাদের দেখেন হেক্স, সর্বপ্রথম আমাদের হেক্স দেখতে হবে, ছয়টা কার্বন দিয়ে দেবো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় দিয়ে দিলাম। যেহেতু এন আছে তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কার্বন একক বন্ধন, দিয়ে দিলাম একক বন্ধন। আচ্ছা, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে হলো যেখানে এক পাশ থেকে একটা আমাদের এক নম্বর ধরে নিয়ে, ধরে নিলাম এক পাশ থেকে এক নম্বর, তাহলে আমাদের কত আছে, টু কিলো, তার মানে এখানে একটা আমাদের সিএল আছে। তারপর দেখেন আমাদের টু মিথাইল আছে, আবার ফাইভ ফাইভ, তাহলে তিন চার পাঁচ, তাহলে ফাইভ ফাইভে দুইটা আছে সিএইচ থ্রি, এখানে আমাদের আর একটা সিএইচ থ্রি আছে, দিয়ে দিলাম। তবে আমাদের কার্বনের হাফ পূরণ করতে হবে, কিভাবে, সিএইচ থ্রি লাগবে না, এটাতে আমাদের দুইটা লাগতেছে, এত দুইটা লাগতেছে, আর এখানে আমাদের তিনটা লাগতেছে। আশা করি বুঝতে পেরেছেন। চল আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। আর এখানে দেওয়া আছে আমাদের একটা টু টু ডাইক্লোরো, টু টু ডাইক্লোরো, তারপর দেওয়া আছে আমাদের হলো থ্রি ফোর ডাইমিথাইল
ডাইমিথাইল পেন্টেন। আমাদের পেন্টেন মানে হচ্ছে 5টা কার্বন থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে 5টা দিলাম আমরা। ওকে, এবার আমাদের 5টা, তারপর 1 নম্বর কার্বন ধরে নিলাম এই রাইট পাশ থেকে। আমাদের বলছে 2 ডাইক্লোরাইড, তার মানে এখানে একটা ক্লোরিন আছে, আমাদের আরেকটা, এটার ভিতরে আরো একটা ক্লোরাইড আছে, তার 2টা দিয়ে দিলাম। বলছে 3,4 ডাইমিথাইল, এই যে CH3, এটাতে আর একটা CH3 4 এবার আমাদের হাতগুলো পূরণ করতে হবে। এটা তাহলে CH3, এখানে লাগতেছে না, এখানে একটা লাগতেছে, এখানে একটা লাগতেছে হাইড্রোজেন, আর এখানে আমাদের 3টা হাইড্রোজেন। এই হয়ে গেল আমাদের 2,2 ডাইক্লোরো 3,4 ডাইমিথাইল পেন্টেন। দেখছেন, নাম থেকে সংকেত কত সহজ, আসলে পুরোটা জিনিসই সহজ, আমাদের প্র্যাকটিস করলেই হবে। অ্যালকেন হেলায় দেখলাম, আমরা পরবর্তী পেজে যাই। আমরা এবার অ্যালকিন দিই। হ্যাঁ, আমরা এখানে অ্যালকিন দেখার চেষ্টা করবো। সাধারণ সংকেত, সাধারণ সংকেত আমাদের কি হবে? CnH2n। ওকে, আচ্ছা, তারপর আমাদের নামকরণের ক্ষেত্রে কি হবে? নামকরণের ক্ষেত্রে আমাদের হবে হলো অবশ্যই শাখামূলক, শাখা নাম, প্রধান অংশ, প্লাস হচ্ছে আমাদের তিন। ওকে, আচ্ছা। তো এখন আমাদের প্রথমে শিখতে হবে হলো সংকেত থেকে নাম করণ, সংকেত থেকে আমাদের নামকরণ। ওকে, সংকেত থেকে নামকরণ করার ক্ষেত্রে আমরা যে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। প্রথমে আছে হলো আমাদের একটা CH3, 3টা আছে, সাথে আমাদের একটা C আছে, CH2 আছে, তারপরে দেওয়া আছে হলো আমাদের একটা CH ডাবল বন্ড CH2। ওকে, তবে প্রথমে আমাদের ভাঙতে হবে। এই যে দেখেন, প্রথম বন্ধনের বাইরে যাকে যে আছে তাকে প্রথমে লিখবো আমরা। চলেন এখানে দেখুন, এই সিটা লিখলাম। তারপর প্রথমে সামনে একটা দিতে হবে CH3, কারণ যেহেতু প্রথমেই আছে শাখামূলক হিসেবে। এখানে একটা, নিচে একটা CH3, আর উপরে আমাদের আরো একটা CH3। এই হয়ে গেল আমাদের 3টা CH3। তারপর দেখেন, তারপরে আছে আমাদের একটা CH2, তারপর আছে CH ডাবল বন্ড CH2। এই হলো আমাদের ভাঙা ভাঙা যা আসবে। প্রধান সিগন্যাল দেখেন 1 2, মানে যে পাশে আমাদের, এবার এখন থেকে নাম্বারিং করা একেবারে সহজ। তারপরে দেখেন, এবং প্রধান সিগন্যাল অবশ্যই দ্বিবন্ধন সহ, যেটা সবচেয়ে বড় সিগন্যাল হবে সেটা হবে আমাদের প্রধান সিগন্যাল। তাহলে এইটাকে অবশ্যই রাখতে হবে। এই পাশ থেকে শুরু হলো 1 2 3 4 5, এটাও 5, সব দিকে 5, তাই এটা লিখলাম। নাম্বারিং করার ক্ষেত্রে সহজ, এই একটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, মানে এক কথায় যখন কার্যকারীমূলক চলে আসবে, তখন নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের সহজ হয়ে যায়। কার্যকারীমূলক যে পাশ থেকে আগে পাওয়া যাবে, সেই পাশের প্রথম কার্বন হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন। ওকে, এই যৌগটার নাম কি হবে দেখেন তো? আমাদের আছে কত? 5টা কার্বন, পেন্ট। আচ্ছা, পেন্ট কত ইন? 1 ইন, পেন্ট 1 ইন। এটাকে অন্যভাবে লেখা যায়, দেখেন,
পেন্টিন 1, ঠিক আছে? পেন্টিন 1, পেন্ট 1 একই কথা। অথবা শুধু পেন্টিং লিখলেও হয়, হ্যাঁ? শুধু আমি এটাকে চাইলে পেন্টিং লিখতে পারতাম। শুধু পেন্টিং। মানে 1 যদি কোনো কিছু উল্লেখ না থাকে তার মানে সেটা 1 এ আছে। ওকে? এবার দেখেন আমাদের এটা শেষ। এবার আমাদের কথা হচ্ছে শাখামূলক কোথায়, কোথায় আছে? দেখেন তো 4 এ আছে। কোথায়, কোথায় আছে? তাহলে দেখেন 4, 4, যাই, কোথায়, পেন্ট 1 এ। প্রথমে আমরা এটা দিয়ে শিখতে থাকবো। ধীরে, ধীরে প্র্যাকটিস করতে, করতে যখন হয়ে যাবে তখন আমরা এটাও শিখবো। ওকে? আচ্ছা। তারপর দেখেন আরো একটা করার চেষ্টা করি আমরা ২ নম্বর দিয়ে। দেখেন আমাদের এখানে আছে হলো প্রথমে আছে CH3, এখানে আছে আমাদের সি, ডাবল বন্ড দিয়ে CH2, তারপরে আছে হলো আমাদের সি, এখানে ব্র্যাকেট দিয়ে আছে C2, H5, ব্র্যাকেট ক্লোজ, তারপরে আছে হলো আমাদের ২টা, আর একটা ব্র্যাকেট দিয়ে CH3 দিয়ে ২টা আছে। ওকে? এটা ভাঙার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে? তখন ভাঙবো। CH3 আছে, এখানে আমাদের সি আছে, ডাবল বন্ড CH2, এখানে আমাদের সি আছে, এবং অবশ্যই মনে রাখবো যখন দুইটাই শাখামূলক থাকবে এবং যেটা বেশি কার্বনযুক্ত এবং মানে বেশি সংখ্যক কার্বনযুক্ত শাখামূলক থাকবে সেটাকে আমরা সামনে লেখার চেষ্টা করবো। এটাকে পুরো ভেঙে লিখবো CH2, CH3। ওকে? এরপর দেখেন এটার সাথে আমাদের কি আছে? একটা CH3, এখানে আমাদের আরো একটা CH3 আছে শাখামূলক হিসেবে। তাহলে চলেন দেখি আমাদের কোনটা প্রধান সিক্বেন্স। এবং আচ্ছা, অবশ্যই অবশ্যই দ্বিবন্ধন সহ রাখতে হবে, তার মানে এইটা আমাদের রাখতেই হবে। এবার আমাদের গুনতে হবে ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪, ১, ২, ৩। তার মানে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এইটা, দেখছেন? আচ্ছা, ৫ হলে তাহলে আমাদের নাম কি হবে? ওটার নাম্বারিং। এটা ১, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে পেন্ট 1 ইন, পেন্ট 1 ইন। হ্যাঁ, এবং শাখামূলক কোথায় আছে দেখেন তো? ২ নম্বরে একটা মিথেন মূলক আছে। ওকে? তিনি আছে ২টা। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? 2, 3, 3, ট্রাই মিথাইল পেন্টুরানিল। ঠিক আছে? এ হচ্ছে আমাদের নাম। তারপরে চলেন আমরা এবার আমরা দেখার চেষ্টা করবো হলো নাম থেকে সংকেত। দেখেন, মানে নাম থেকে সংকেত আমরা বলি। যেমন ধরেন আমাদের একটা দেওয়া আছে এরকম 4 ইথাইল, 2 মিথাইল হেপ্টেন 3, 2 মিথাইল হেপ্টেন, হেপ্টেন 3। ওকে? এই ছিল আমাদের নাম। তো এটা আমরা সংকেত কিভাবে লিখবো দেখেন। প্রথমে আগে ৭টা ১, ২, ৩, ৪,
5 6 7। ঠিক আছে, এই হলো আমাদের 7টা কার্বন আছে। এবার আমাদের কত নম্বরে ইন আছে দেখেন তো, যে 3 নম্বরে 1 2 3, তিনের সবসময় সামনে দিকে দিব। ইন মানে দ্বিবন্ধন, ইন মানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন। আর কোথাও আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তাই সবগুলো মাঝে আমরা একক বন্ধন দিয়ে দিব। এই হয়ে গেল। এবার আমাদের বলতেছে ফোর ইথাইল, দেখেন তো এইটাকে আমরা 1 নম্বর ধরে নিয়েছিলাম সবার আগে, আমরা এটা তো 3 হয় না। ঠিক আছে, তাহলে আমরা কত বলছি, ফোর ইথাইল। তাহলে 1 2 3 4 ফোর ইথাইল, মানে এখানে আমাদের C2H5। তারপরে বলতেছে আমাদের টু মিথাইল, এখানে আমাদের একটা আছে আমাদের CH3। এ হলো দ্য হেপটেন। 1 2 3 4 5 6 7, হ্যাঁ। এবার দেখেন আমাদের বাকিগুলো হাত পূরণ করে দিতে হবে। CH3 এখানে একটা আছে, এটার সাথে একটা দিতে হবে, কিন্তু দেখেন এটার সাথে লাগবে না, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে। এখানে আমাদের দুইটা হাইড্রোজেন দিতে হবে, এখানে দুইটা হাইড্রোজেন, আর এখানে তিনটা হাইড্রোজেন। ওকে, চলুন আর একটা দেখার চেষ্টা করি আমরা। এখানে দেওয়া আছে ফোর মিথাইল, বলতেছে 1 3 পেন্টাটাইল, 1 3 পেন্টা ডাই ইন, পেন্টা ডাই ইন রে একসাথে ডাই, পেন্টা ডাই। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে পেন্টা নিয়ে কাজ। পেন্টা মানে কথা 5টা কার্বন, একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে আমাদের 5টা। 5টা যদি আমাদের কার্বন হয়ে থাকে, তাহলে আমাদের এবার বলতেছে দেখেন 1 3 পেন্টাটাইপ, মানে এটাকে যদি আমি 1 নম্বর কার্বন ধরে নিই ডান পাশ থেকে, তাহলে আমাদের এখানে একটা ডাবল বন্ড 1 নম্বর কার্বনে, এবং 1 2 3, এই যে এখানে এসে আমাদের আরো একটা, বাকিদের মাঝে কি একক বন্ধন আছে। হয়ে গেল আমাদের বন্ধন দেওয়া দিয়ে শেষ। তাহলে আমাদের বলছে ফোর মিটার, তাহলে এখানে এসে আমাদের একটা CH3 আছে। এবার আমাদের বাকিগুলো হাইড্রোজেন পূরণ করতে হবে। এখানে CH2, এখানে একটা H, এখানেও একটা H, এটাতে লাগতেছে না, এখানে একটা আমাদের CH3। এই ছিল আমাদের ফোর মিথাইল 1 3 পেন্টা ডাইইন। আচ্ছা, এখন দেখেন দ্বিবন্ধনযুক্ত একটা স্পেশাল যৌগের নাম দেখি আমরা। হুম, এখানে এরকম একটা যৌগ আছে, এরকম একটা বেঞ্জিন আছে, তারপরে আছে CH11 CH2। এই যৌগটার কি নাম হবে ভাই? দেখেন এই যৌগটার অনেকগুলো নাম আছে। প্রথম একটা নাম হতে পারে হলো স্টেরিন, এটা হচ্ছে বাণিজ্যিক নাম, স্টেরিন। স্টেরিন, ওকে, এটা নাম হবে স্টেরিন। ওকে, এটা আরেকটা কি নাম হতে পারে দেখেন তো, এটাকে লিখে ঠিক দিলে 1 ফিনাইল ইথিন। কি বলবো আমরা? 1 ফিনাইল, এই দেখেন এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন, এটা কেন হচ্ছে ফিনাইল, 1 ফিনাইল ইথিন। আর একটা নাম কি বলা যায় দেখেন তো, এটাকে বলা যায় ফিনাইল বেঞ্জিন, যে CH11 CH2, CH এর সাথে যদি আঘাত খালি থাকে, আমরা আগে দেখেছিলাম অ্যালকিনাইল মূলকের, এটার নাম হলো ভিনাইল বা ইথিনাইল, যাই বলেন, ভিনাইল বা ইথিনাইল বেঞ্জিন, ইথিনাইল বেঞ্জিন। ওকে, এই ছিল আমাদের, এটা একটা স্পেশাল, এটা অনেক ক্ষেত্রে আসে না এটা। আমাদের অ্যালকিন শেষ, এবার আমাদের শিখতে হবে হলো অ্যালকাইন। আমরা অ্যালকাইন দেখার চেষ্টা করি। তো আমাদের সাধারণ সংখ্যা কি আছে?
সাধারণ সংখ্যা ভাবে আমাদের Cn S2n -2 নামকরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস আই। শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস আই। ওকে, চলো আমরা প্রথমে দেখার চেষ্টা করি। সংক্ষেপ থেকে নামকরণ, সংক্ষেপ থেকে আমরা নামকরণ করার চেষ্টা করব। এখানে আমাদের দেওয়া আছে ধরেন ব্র্যাকেট দিয়ে CH3, সেটা আছে হলো আমাদের 3টা, আছে CH2 আছে আমাদের 4টা, তারপরে দেওয়া আছে একটা সি এবং ট্রিপল বন্ড CH। প্রথম আমাদের এটাকে প্রথম বন্ধনে তুলে দিতে হবে। কাজ কি, এই যে সিটাকে দেখা না, সামনে হবে আগে CH3, কারণ শাখার মধ্যে যদি প্রথম কার্বনে থাকে তাহলে প্রথম একটা সামনে দিতে হয়, তারপর CH3, এখানে আর একটা CH3। ওকে, তারপর এখানে CH2 আছে আমাদের 4টা CH2, আর এটা হচ্ছে মিথিলিন মূলক। মিথিলিন মূলক সবসময় প্রধান সিকুয়েন্সের অংশ হয়। CH2 CH2 CH2, এ হচ্ছে আমাদের মিথিলিন মূলক, আর মিথিলিন মূলক অলওয়েজ টাইম প্রধান সিকুয়েন্সের অংশ। ওকে, আচ্ছা, তারপর আমাদের সি ট্রিপল বন্ড CH। এই ছিল আমাদের মানে শিকল, আমাদের ভাঙাভাঙি। এবার আমাদের প্রধান শিকল দেখতে হবে, অবশ্যই এটাকে রাখতে হবে। এখান থেকে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। ওকে, তারপর হচ্ছে দেখেন যে পাশে যান এই পাশে এই পাশে 8টাই হয়, আমি এটাকে নিয়ে নিতে পারি। তাহলে এবার আমাদের কি হবে, অক্ট। অক্ট অক্ট করে যে আমাদের কত আছে দেখেন তো, নাম্বারিং তো দেখেন এটা অবশ্যই 1, কারণ যে পাশ থেকে আগে কার্যকারী মূলক পাওয়া যাবে 2 3 4 5 6 7, এ হলো আমাদের 8। অক্ট 1 আইন, অক্ট 1 আইন, অক্ট 1 আইন, ঠিক আছে। 1 অক্টাইন লেখা হয়, কিন্তু অক্ট 1 আইন এটা হচ্ছে বেস্ট। আচ্ছা, শাখাগুলো কোথায় কোথায় আছে দেখেন তো। 7 7 জয়বিধান, এর নাম কি হবে, 7 7 ডাই মিথাইল, 7 7 ডাইমিথিল অক্ট 1 আইন। এটাকে একসাথে লিখবে সবসময়, ঠিক আছে। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। সবই সহজ সহজ লাগতেছে, হ্যাঁ। কোনটা যে করে আপনাদের কঠিন দেখে। এই যে দেখেন আমরা একটা ঠিক করি এরকম, ব্র্যাকেটে দেওয়া আছে CH3, তিনটা সি, তারপরে আছে হলো আমাদের এইটার সাথে
আর একটা সি আছে, ট্রিপল বন্ড, তার সাথে একটা সি আছে, তার সাথে আর একটা সি দিয়ে ব্রেকেট দিয়ে আমরা আছে CH3 তিনটা। ভাঙাভাঙি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে সিটা লিখতে হবে, লিখে CH3 লিখবো আমরা, নিচে আর একটা CH3 লিখবো, এখানে একটা CH3 লিখবো, তারপরে এই যে সি দিয়ে তিনটা, এখানে আরেকটা সি আছে আমাদের, তারপরে এই কারণে সাথে এই কারণে একই বন্ধন, আর সাথে আমাদের CH3 আছে তিনটা। প্রথমে সামনে একটা CH3, উপরে একটা CH3, নিচে আমাদের আরেকটা CH3। এই শেষ আমাদের ভাঙা। এখানে আমরা প্রধান সিকোয়েন্স মিলে অবশ্যই এটাকে সহ রাখতে হবে। তাহলে এই পাশ থেকে যদি ধরি আমরা এই ধরলাম, এখানে 1 2 3 নাম্বার কারণে এই পাশে 1 2 3 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। এবং এই পাশেও এখানে আপনি যে পাশ থেকেই করেন নাম্বারিং, শাখামূলক এই পাশেও দুইটা পাওয়া যাচ্ছে, এই পাশ থেকে করলে 2 নম্বর কারণে শাখামূলক পাওয়া যাচ্ছে। তো যে কোনো এক পাশ থেকে করলে হলো, আমি ডান পাশ থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6। দেখেন, আপনারা বলতে পারেন ভাই এই পাশ থেকে নিলে, আমি যদি ওজন থিওরি দিই, এপাশে কার্বন সংখ্যা 4টা, এপাশে কার্বন সংখ্যা 4টা, সো যে কোনো এক পাশ থেকে নিলে আমাদের হচ্ছে। তো আমাদের নাম কি হচ্ছে দেখেন, 6টা যেহেতু, এক্স কত আই, 3i, এক্স 3i। এবং দেখেন আমাদের সবগুলো কি আছে, মিথাইল বলে পাচ্ছি, যে CH3 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 CH3। কি কত কত হবে আমাদের দেখেন তো, 2 2 5 5 টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল হেক্স 3i। আশা করি বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা দেখবো হলো নাম থেকে কিভাবে আমাদের সংকেত লিখতে হয়। নাম থেকে সংখ্যা, নাম থেকে সংখ্যা যদি আমরা লিখতে চাই, খেয়াল করে দেখেন আমাদের দেওয়া আছে এরকম, বলছে পেন্ট 1 4 ডাই, ওকে, সরি ডাই আইন, ডাই আইন, পেন্ট 1 4 ডাই আইন। 1 2 3, এই যে পেন্ট পেন্ট মানে 5টা দিতে হবে, 3, আচ্ছা 3টা না, যে 4টা হয়ে গেছে আমাদের, এবার একটা 5টা। এই পাশ থেকে 1 নম্বর কার্বন ধরে নিই, 1 4, তার মানে এইখানে একটা আমাদের ত্রিবন্ধন, 1 2 3 4, এইখানে একটা আমাদের ত্রিবন্ধন হয়ে গেল। বাকিগুলোর ভিতরে একক বন্ধন দিলেই হবে। এখানে একটা এইচ লাগবে আমাদের, এখানে লাগতেছে না, এখানে আমাদের দুইটা এইচ লাগতেছে, এখানে লাগতেছে না, আর এখানে একটা এইচ লাগতেছে। এই হয়ে গেল আমাদের পেন্ট 1 4 ডাই আইন। আমি যদি আরেকটা লেখার চেষ্টা করি, দেখেন, বুঝেছেন, 6 ইথাইল 2 ডাইমিথাইল অক্টাইন 4। কি বলতেছে আমাদের দেখেন তো, বলতেছে 6 ইথাইল 6 ইথাইল, একটা হচ্ছে 2 ডাইমিথাইল 2 ডাইমিথাইল 2 ডাইমিথাইল অক্টাইন 4, ঠিক আছে। 6 ইথাইল 2 ডাইমিথাইল অক্টাইন 4। দেখেন এটার ক্ষেত্রে আমাদের কি হবে, অক্ট, অক্ট মানে হচ্ছে 8টা কার্বন, 1টা 2টা 3টা 4টা
5টা, 6টা, 7টা, 8টা। এ হলো আমাদের 8টা। এবার অক্ট দিয়ে দিলাম। 4 আইন বলেছি, তাহলে এইটাকে যদি আমি 1 নম্বর নাম, এটা 4, 1 2 3 4। মানে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের আইন। দিলাম আইন, 3টা বন্ধন আছে। এবার আমাদের বলতেছে বাকিগুলো সব একক বন্ধন। একটা দিনের মধ্যে বাকি সব হচ্ছে আমাদের একক বন্ধন দিয়ে দিলাম। এবার আমাদের কাছে হচ্ছে শিখাই যে এক হলে এটা হচ্ছে 4 5 6, এটা আমাদের C2H5। এখানে দেওয়া শেষ 2 2 ডাইমিথাইল। তোমরা এখানে একটা আমাদের CH3, এখানে আরো একটা CH3। এ হলো আমাদের 2 2 ডাইমিথাইল। আচ্ছা, এবার আমাদের কার্বন সংখ্যার 4টা করে হাত পূরণ করতে হবে। এ দেখেন একটা হাত পূরণ হয়েছে, আর বাকি 2টা দিতে হবে। এটার 4টা হাত পূরণ হয়ে গেছে, এটার 2টা হাত হয়েছে, এটা আরো একটা হাত দিতে হবে। এটা লাগছে না, দেখেন এই পাশে একটা, এই পাশে 3টা, এটারও এই পাশে একটা, এই পাশে 3টা, এখানে একটা দিতে হতেছে আমাদের, এখানে দিতে হবে 2টা, আর এখানে আমাদের একটা 3টা। এই হলো আমাদের ইথাইল 2 2 ডাইমিথাইল অক্টাইন 4। অ্যালকাইন শেষ। এবার আমাদের শিখতে হবে অ্যালকিন এবং অ্যালকাইনের একসাথে নিয়ম। অ্যালকিন এবং অ্যালকাইনের নিয়ম। এবার আমরা শিখব, চলুন নতুন পেজে যাই। আমরা কি শিখবো? অ্যালকিন এবং অ্যালকাইন মূলক একসাথে থাকে, একই একই সাথে থাকলে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, অ্যালকিন প্লাস অ্যালকাইন হলে তাকে একসাথে বলা হয় অ্যালকিনাইন। ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকাইন একসাথে থাকলে তাদেরকে বলা হবে মানে, তাহলে দেখেন আমরা কি বলতে পারি এখানে, অ্যালকিন প্লাস অ্যালকাইন যদি হয়, তাদেরকে একসাথে বলা হবে অ্যালকিনাইন। অ্যালকিনাইন। ওকে? নামকরণ করার ক্ষেত্রে আমরা কি করবো? নামকরণ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে আমাদের কাজ হচ্ছে হলো প্রথমে শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস অবস্থান সহ ইন, অবস্থানের নাম সহ
ইন প্লাস অবস্থানের নাম সহ আইন। ওকে, এই ছিল আমাদের বিষয়টা। চলুন এটা আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেওয়া আছে সিএইচ ট্রিপল বন্ড সি, তারপর দেওয়া আছে আমাদের CH2। ওকে, আচ্ছা, এখানে আমাদের সিএইচ ট্রিপল বন্ড সি, এখানে আমাদের দ্বিবন্ধন দিয়ে সি সিএইচ আর একটা সিএইচ দিয়ে তারপর আমাদের আছে CH3। এবার দেখেন যে পাশ থেকে আমাদের আগে পাওয়া যাবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, সেই পাশ থেকে আমাদের 1 নম্বর কার্বন দেখতে হবে। 1, 2, 3, 4, 5। এই যৌগের নাম কি হবে? পেন্ট অ্যান্ড পেন্ট। 5 কার্বন আছে, যেহেতু শাখামূলক নাই তাহলে তোমরা পেন্ট কত ইন 3 ইন আর 1 আই। একটু যদি ঘুরে লিখি এটাকে দেখেন তো এরকম ভাবে যদি লিখতাম CH2 ডাবল বন্ড CH, তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের সি ট্রিপল বন্ড সি, আর এখানে এসে আমাদের CH3। তাহলে এই যৌগটা আমাদের কি নামকরণ করা হতো ভাইয়া? বরং নামটা হয়তো দেখেন নাম্বারিং সেই আগে মতো, এটাকে 1 নম্বর, যেটাকে যে পাশ থেকে আগে পাওয়া যাবে, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 5। আমাদের পেন 1 ইন হচ্ছে 3 আই। ওকে, এ হচ্ছে হ্যাঁ, যেটাকে আগে পাওয়া যাচ্ছে সেখান থেকে আমরা আগে নামকরণ করার বা নাম্বারিং করার চেষ্টা করছি। কিন্তু যদি এরকম হয় যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটাই একসাথে সমান দূরত্বে থাকতেছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমরা রুলস করেছিলাম দ্বিবন্ধন যে পাশ থেকে আগে পাওয়া যাবে। চলেন দেখি, আমরা একটা দেখি এরকম CH ট্রিপল বন্ড সি, তারপরে আছে হলো আমাদের CH2, তারপরে আছে আমাদের CH ডাবল বন্ড CH2। এবার খেয়াল করেন এই পাশের 1 নম্বর কার্বন থেকে ত্রিবন্ধন এবং এই পাশে 1 নম্বর কার্বন থেকে দ্বিবন্ধন পাওয়া যাচ্ছে। তাহলে কোন পাশ থেকে আমরা নাম্বারিং করবো? অবশ্যই যে পাশ থেকে দ্বিবন্ধন পাওয়া যাবে। 1, 2, 3, 4, 5। আর নাম কি হবে এটা দেখা দরকার। পেন্ট 1 ইন 4 আই। এই ছিল আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের রুলস। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু সার্ভিস করে দিই। কথা হচ্ছে প্রথমে যেটা আগে পাওয়া যাবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, যেটাই আগে পাওয়া যাবে সেটাকে 1 নম্বর, সেই পাশ থেকে 1 নম্বর কার্বন ধরতে হবে। আর যদি দুইটাই সমান দূরত্বে পাওয়া যায় তাহলে আমাদের কি করতে হবে? দ্বিবন্ধন যে পাশ থেকে আগে পাওয়া যাবে সেই পাশ থেকে আমাদের 1 নম্বর কার্বন ধরতে হবে। ওকে, চলেন এবার আমাদের অ্যালকিন শেষ, আমরা অ্যালকোহল শেখার চেষ্টা করি। অ্যালকোহল অ্যালকোহলের সাধারণ সংকেত কি আমাদের?
Cn is 2n plus 1 OH। ওকে, নামকরণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে নামকরণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস অল বা নন যুক্ত করতে হবে। ওকে, চলেন দেখি আমরা এখন। প্রথম আমরা দেখবো হলো সংকেত থেকে নামকরণ, সংকেত থেকে আমাদের নামকরণ। ওকে, এখানে আমাদের একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেখবো এখানে আমরা। দেওয়া আছে এরকম আমাদের CH3, এখানে একটা C আছে, উপরে একটা আমাদের CH3 আছে, তারপরে নিচে আছে আর একটা CH3, তারপরে আছে আমাদের একটা CH, এখানে আছে আমাদের OH, তারপর আছে CH আবার একটা, এখানে আমাদের একটা CH3 আছে, তো তারপরে আছে আমাদের একটা এইটার সাথে একটা CH3। এই ছিল আমাদের সংকেত। এবার আমাদের প্রধান সিকুল নির্ণয় করতে হবে। দেখেন, আমি যদি ওইটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন প্রধান সিকুলে থাকতে হবে, তার মানে এইটা আমাদের প্রধান সিকুলে থাকতে হবে। তারপর সবচেয়ে বড়টা 1 2 3 4 5, 2 3 4 5, তারপরে 1 2 3 4 5, মানে পাঁচটাই হচ্ছে জেনারেলি এটা আমাদের প্রধান সিকুল। তার মধ্যে নাম্বারিং দেখেন 1 2 3 নাম্বার কার্বন হচ্ছে, এর পাশে 1 2 3 নাম্বার কার্বন হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? ওজন থিওরি ইউজ করতে হবে। এই ওজন থিওরি দেখেন, এইটার এই পাশে আছে 3 কার্বন, এটার এই পাশে 4 কার্বন, তাহলে এই পাশ থেকে আমাদের 1 2, এটা হলো 3 4, আর এটা হলো আমাদের 5। আমাদের কি নাম আছে? দেখেন 5 মানে কি? পেন্ট। কত অল? 3 অল। আর যদি আমি লিখতাম পেন্টানল 3, যদি পেন্টানল না তোমার সাথে লিখতাম তাহলে পেন্টানল 3 হইতো। ওকে, এবার আমাদের শাখাগুলো প্রথম দেখেন, সবগুলো মিথেন গুলোর কাছে একটা দুইটা তিনটা আছে মিথেন গুলো, তাহলে আমাদের কি হবে? 2 2 4 ট্রাইমিথাইল পেন্ট 3 অল। ওকে, পেন্টানল 3, এটাকে আমি এভাবে লিখতে পারতাম, পেন্টানল 3, এটাও লেখা যায়। ওকে, কি বলছো? এবার দেখেন, আমি যদি আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, এটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল দেখবো। একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। দেখেন CH3, তারপর আমাদের আছে হলো CH2, CH ডাবল বন্ড, তারপর আছে আমাদের CH, তারপর আছে আমাদের হলো আবার একটা CH আছে, তার সাথে একটা CH3 যুক্ত আছে, তারপর আছে CH2, আর এখানে যুক্ত আছে আমাদের OH। ওকে, তাহলে আমাদের এটা দেখেন, এটা ডাবল বন্ড এবং OH এর মাঝে অবশ্যই OH হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজের উপরে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন। 1 2 3 4 5 6, এবং এই দ্বিবন্ধনটাকে অবশ্যই পোটেনসিয়ালের ভিতরে রাখতে হবে। 6টা আছে, তাহলে হেক্স হেক্স 1 অল, বা একটা কি বলা যায় হেক্সানল
ওয়ান। আর কি আছে আমাদের দেখেন তো? ওহো, এখানে ভুল করেছি আমরা। এখানে ত্রিবন্ধন আছে দেখেন, তার দ্বিবন্ধন আছে, তো আমাদের এখানে কি করতে হবে? হ্যাঁ, লিখতে হবে, আমাদের লিখতে হবে এক্স। এক্স এর পরে কত ইন? দেখেন থ্রি ইন, কত ইন আমাদের আছে? থ্রি ইন আর ওয়ান অন। থ্রি ইন ওয়ান অন, এই হচ্ছে আমাদের আগে লিখতে হলো। আর শাখামূলক আছে কোথায়? এটা কোনো শাখামূলক নাই। আচ্ছা, একটা দেখেন টু মিথাইল, কোথায় আছে আপনার? টু মিথাইল, খেয়াল করছেন? টু মিথাইল এক্স থ্রি ইন ওয়ান অল, এই ছিল আমাদের নাম। ওকে, ঠিক আছে, এবার আমাদের শিখতে হবে হলো, এবার আমাদের কাজ হচ্ছে নাম থেকে সংকেত। দেখেন একেবারে সহজ, আমরা প্র্যাকটিস করে করে আসছি এই পর্যন্ত, আপনারা পারবেন। দেখেন টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল একটা আছে, এটা একটু দেখি। টারশিয়ারি বিউটাইল, বিউটাইল মানে চার, বিউটাইল অ্যালকোহল, এটা হলো যে উপজাত থেকে আসছে। হ্যাঁ, উপজাতের যে জাতক, মানে সাধারণ, তারপরে জাত, ঠিক আছে, ওইখান থেকে আসছে অ্যাল ও ওই। দেখেন আমাদের কি বলছে? আমাদের বিউটেন মানে চারটা কার্বন থাকতে বলতে হবে, এখানে একটা টারশিয়ারি বানাইতে হবে। এখন আমার টারশিয়ারি মানে হচ্ছে থ্রি ডিগ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এই হচ্ছে আমাদের টারশিয়ারি হয়ে গেল। এর সাথে আমরা একটা OH যুক্ত করতে হবে। দেখেন এই ওই যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন আর তিনটা কার্বনের সাথে যুক্ত, এই হচ্ছে আমাদের টারশিয়ারি। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপর আমরা আরেকটা দেখে এখান থেকে আমরা আগাবো। বলতেছে দেখেন টু টু ডাইমিথাইল, ঠিক আছে। আচ্ছা, এটা দেখি আমরা থ্রি থাই, তারপর বলতেছে আমাদের ফোর ফোর ডাইমিথাইল, ফোর ফোর ডাইমিথাইল, ফোর ফোর ডাইমিথাইল পেন্টানল টু, পেন্টানল টু, তাহলে থ্রি ইথাইল ফোর ফোর ডাইমিথাইল পেন্টানল টু, এই ছিল আমাদের ইয়া। তাহলে পেন্ট, সবার আগে আমাদের দেখতে হবে পেন্ট। পেন্ট মানে কটা কার্বন আছে? পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবার দেখেন পেন্টানল টু, তবে আমাদের এখানে কোনো ইন আইন কিছুই নেই, কারণ একক বন্ধন এখানে দিয়ে দিলাম, একক বন্ধন। পেন্টানল টু, তার মানে এটাকে একক, এক নম্বর ধরেই লিখি যে এখানে আমাদের একটা OH আছে, দিয়ে দিলাম। তারপর আমাদের বলছে থ্রি ইথাইল, তার মানে এখানে আমাদের একটা C2H5 আছে। ফোর ফোর ডাইমিথাইল মানে এখানে CH3 আছে একটা, এখানে আমাদের আরো একটা CH3 আছে। আচ্ছা, এবার আমাদের শেষ। আমাদের কাজ হচ্ছে বাকি হাতগুলো পূরণ করে দেওয়া, যে CH3, এখানে একটা H হবে, এখানে একটা H হবে, এখানে লাগবে না, এখানে একটা CH3। আশা করি আরো আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওগুলো বেশ সহজ। তারপর আমাদের শিখতে হবে, দেখি তো আমরা কি কি আজকে করবো বলেছিলাম প্রিভিয়াস, দেখি আছে একটু কষ্ট করে। আজকে করবো হলে যে দেখেন আমরা মোটামুটি অ্যালকেন করেছি, অ্যালকাইল হ্যালাইড করেছি, অ্যালকিন করেছি, অ্যালকাইন করেছি, অ্যালকোন করেছি, আমাদের আছে অ্যালডিহাইড আর কিটোন। চলুন আমরা অ্যালডিহাইড এবং কিটোনটা শেষ করে আজকের ক্লাসটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমরা শিখবো অ্যালডিহাইড। অ্যালডিহাইড
অ্যালডিহাইড যৌগের নামকরণ করার ক্ষেত্রে প্রথমে যদি আমরা বলি সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত হবে আমাদের CN H2N +1 CHO। ওকে, এছাড়া আমাদের সাধারণ সংকেত নামকরণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, যদি এরকম হয় নামকরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস হচ্ছে এল বা নেল, এল বা নেল, এল বা নেল। ওকে, এখানে আমাদের এক নম্বর এক্সাম্পল দেখি সংকেত থেকে নামকরণ। সংকেত থেকে নামকরণ, প্রথমে আমাদের যে সংকেত থেকে নামকরণ করবো চলুন এক্সাম্পল দেখি। প্রথমে আমাদের আছে হলো ধরেন এখানে আছে আমাদের CH3, এখানে আছে CH, এখানে আছে আমাদের CHO, তারপরে এখানে আমাদের আছে CH, এখানে আছে CH3, আর সামনে আছে আমাদের আর একটা CH। এবার কথা হচ্ছে আমরা কি সিকল এটা ধরবো? No, কারণ কি, খেয়াল করে দেখেন আমাদের প্রধান সিকল হবে এইটার সাথে, মানে কার্বনযুক্ত কার্যকারী মূলক থাকলে সেটা সবচেয়ে বড়টা 1 2 3 4, এভাবে তুলো 4টা, তার মানে আমরা এটা ধরলেই পারতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম সিকল। নাম্বারিং করার ক্ষেত্রে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, 4টা, তার মানে আমাদের যোগের নামটা কি হবে আমাদের দেখেন, আমরা হচ্ছে আমাদের বিউট 1L, বিউট 1L বা বিউটানল 1, বিউটানল 1, একটা বললে হয়েছে, দুটো একটা বলা যায়। আর এবার আমাদের শাখা মূলকগুলো কি দিয়েছে দেখেন তো, 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল, 2 3 ডাইমিথাইল বিউট 1L বা বিউটানল 1। ওকে, আরেকটা দেখি আমরা এক্সাম্পল, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এক্সাম্পল 1, এক্সাম্পল 2 যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে আমাদের হলো CH3, তারপর দেওয়া আছে CH, তার সাথে দেওয়া আছে C2H5 ব্রেকেট দিয়ে ফার্স্ট ব্রেকেটের ভিতরে, তার সাথে দেওয়া আছে CH ব্রেকেটের ভিতরে ক্লোরিন, তার সাথে দেওয়া আছে আমাদের সি, তারপর আছে CH2 ব্রেকেটের ভিতরে আছে আমাদের CH2 তিনটা, তার সাথে আছে আমাদের CHO। সর্বপ্রথম এটাকে আমাদের ভাঙতে হবে, ভাঙতে গেলে আমাদের কি করতে হবে, CH3 লিখলাম আমরা, তারপর আসে CH, তার সাথে আমাদের আছে C2H5, তার মানে CH2 CH3, এই হচ্ছে আমাদের ভেঙে লেখা। তারপর দেখেন আমাদের আছে CH, তার সাথে ক্লোরিন, মানে আমাদের একটা Cl লেখা।
তাহলে দেখেন CH2 আছে তিনটা, তার মানে CH2 প্রধান সিকুলের অংশ CH2, মানে মিথিলিন মূলক সবসময় প্রধান সিকুলের অংশ হয়, আর CH4। আচ্ছা, তাহলে এই পাশ থেকে ধরতে হবে একটা, 1 নম্বর, 2 3 4 5 6 7, আর এখানে ধরলে 1 2 3 4 5 6 7, এইটা হবে আমাদের প্রধান সিকুলের। এবার 7 নম্বর কাছে কোথায় দেখেন তো আমাদের? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের হবে অক্ট 1L বা অক্টানেল 1। আমি অক্ট 1L কে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনি কি বলেন একসাথে হলো অক্টানেল 1। আমাদের শাখা মূলক কি আছে দেখেন তো? একটা আছে ক্লোরিন ক্লোরো, আর আছে মিথাইল মূলক এক। অবশ্যই আমাদের সি কে একে রাখতে হবে। তাহলে কত নম্বর আছে? 5 ক্লোরিন, আর হচ্ছে আমাদের 6 মিথাইল। আশা করি বুঝতে পেরেছেন। 5 ক্লোরো, 6 মিথাইল, অক্ট 1L। এবার আমাদের শিখতে হবে হলো, ধরুন আমরা সংখ্যা থেকে নাম দেখলাম, এবার আমি দেখবো হলো এবার আমি দেখবো হলো নাম থেকে সংকেত, নাম থেকে সংকেত। চলুন দু একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। দেওয়া আছে আমাদের 2 ইথাইল, আচ্ছা 2 3 2 ইথাইল 4 4 ডাইমিথাইল 4 4 ডাইমিথাইল হেক্সানেল হেক্সানেল। কিছু বলে নাই, তার মানে এটা 1, ঠিক আছে। তাহলে হেক্স বলছে, হেক্স মানে 6টা কার্বন দিতে হবে। 1 2 3 4 5 6, এবং হেক্সানেল কিছু বলে না, মানে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর কারণে। ওকে। এবং ইন আইন কোথাও কিছু নাই, তার মানে এখন বন্ধন এন দিয়ে দিলাম আমি একটা করে বন্ধন, কার্বন কার্বন। আচ্ছা, ওকে ফাইন। এবার আমাদের বলতেছে এটা যেহেতু 1 নম্বর কার্বন, আমাদের হচ্ছে 2 ইথাইল, তাহলে এখানে আমাদের C2H5 হবে। আর 4 4 ডাইমিথাইল, তার মানে 2 3 4 CH3, এখানে আমাদের আরো একটা CH3। এখানে আমাদের একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে আমাদের 2টা হাইড্রোজেন দিতে হবে, এখানে আমাদের 2টা হাইড্রোজেন দিতে হবে, আর এখানে আমাদের 3টা হাইড্রোজেন দিতে হবে। এই ছিল আমাদের এই সংযোগ। এখানে দেখেন আমাদের একটা যৌগের নাম আছে প্রোটানালডিহাইড। ওটা নেলডিহাইড, এটা হচ্ছে একটা বাণিজ্যিক নাম, প্রোটানালডিহাইড। ওকে, এটা মনে রাখবেন। এটার আরেকটা নাম হলো বিউট 2 in 1N, বিউট 2 in 1N। ওকে, এই যৌগের নাম হলো আমাদের বিউট 2 in 1N। এটা কি হবে? বিউট মানে কটা? 4টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা। ওয়ান নেল মানে বা এল মানে হচ্ছে CHO, আর আমাদের বলতেছে বিউট 2 in, তার মানে যে 2 নম্বর কেন 2টা হবে, আর এখানে আমাদের একটা হবে, ঠিক আছে। এবার কার্বন সংখ্যা দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন সংখ্যা দিলাম, এটা একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে আমরা একটা হাইড্রোজেন। আপনার হাতগুলো পূরণ করে দিলাম, এগুলো আমাদের টোটাল অ্যালডিহাইড সবটি পারবেন।
এবং আজকের দিন আমাদের সর্বশেষ টপিকের নাম হচ্ছে বলতে ভাইয়া কিটোন। চলো আমরা শিখে ফেলবো কিটোন। ওকে, আজকের শেষ টপিক। তো এটা সাধারণ সংকেত আমাদের। সাধারণ সংকেত CN S2N ও CN S2N ও, ঠিক আছে। আচ্ছা, তার নামকরণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? নামকরণের ক্ষেত্রে হচ্ছে আমাদের শাখা নাম প্লাস প্রধান অংশ প্লাস হচ্ছে আমাদের কোণ বা নোড, কোণ বা নোড, ঠিক আছে। চলো আমরা এখন প্রথমে শিখব হলো সংকেত থেকে নামকরণ, সংকেত থেকে নামকরণ। আচ্ছা, তো প্রথমে একটা দেখি আমরা এরকম এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেওয়া আছে এরকম ব্রেকেট দিয়ে, আমাদের প্রথমে দেওয়া আছে CH3, সেটা আছে 3টা সি এর সাথে, সেই সিটা CO এর সাথে যুক্ত হয়েছে, সেটা আবার সি দিয়ে ব্রেকেট দিয়ে CH3 আছে 3টা। সেটা যদি আমরা ভাঙি, প্রথমে এই সিটাকে দিবে, তার সাথে CH3 3টা, সামনে একটা উপরে নিচে একটা একটা করে দিয়ে, তারপর সাথে আমাদের CO আছে, এই সি এর সাথে আবার একটা আমাদের সামনে, তারপরে নিচে একটা, আর উপরে আরেকটা। এই হলো আমাদের ভাঙাভাঙি শেষ। প্রধান সিগুলো অবশ্যই CO সহযুক্ত করতে হবে। দেখেন এই পাশ থেকে যদি আমি ধরি, এটা প্রধান সিগুল 1 2 3 4 5, আপনি যেভাবে ধরেন 1 2 3 4 5 পাঁচটাই হবে। ওটা কি হবে? পেন্ট, দেখলাম পেন্ট। এখন দেখেন এই পাশে যে পাশ থেকে ধরেন আমাদের 3 নম্বর কার্বন আসতেছে আমাদের কার্যকারীমূলক, যে এটাকে যদি ওজন থিওরি দেন, এই পাশ থেকে আমাদের দেখা যাচ্ছে যে 4টা কার্বন আছে, এই পাশে 4টা কার্বন আছে। আমরা রাইট সাইড থেকে ধরে নিতে পারি 1 2 3 4 5। পেন্ট 3O, আর কি আমি লিখতাম পেন্টানল, পেন্টানল 3 একসাথে লিখলে পেন্টানল লেখা যেত। শাখামূলক কোথায় কোথায় আছে দেখেন তো আমাদের এখানে 2 2 4 4 টেট্রা মিথাইল পেন্ট 3O। ওকে, আচ্ছা, চলো আরেকটা দেখার চেষ্টা করি আমরা। দেওয়া আছে আমাদের এখানে CH3, একটা C দিয়ে 3 বন্ড দেওয়া আছে C। আচ্ছা, তারপর দেওয়া আছে আমাদের CO, সাথে আমাদের CH3। অবশ্যই অবশ্যই দেখেন এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, কারণ কি পাশ থেকে আগে পাওয়া যাচ্ছে 2 3 4 5। এই জন্যটার নাম কি হবে দেখেন আমাদের? পেন্ট। পেন্ট 5টা কার্বন আছে পেন্ট। এখন 3 নম্বর কার্বনে ত্রিবন্ধ আছে 3 আইন, পেন্ট 3 আইন, আমাদের 2 O। ওকে, এই ছিল আমাদের এটার নাম। এবার আমাদের শিখতে হবে তাহলে
তো আমাদের নাম থেকে সংখ্যা শিখতে হবে। নাম থেকে সংখ্যা। ওকে, চলেন এক্সাম্পল দেখি দুইটা, দুই তিনটা দেখলে আমরা সত্যি পারবো। দেখা হচ্ছে, দেখেন এক নম্বরটা আমাদের থ্রি থাই, থ্রি থাই, ফাইভ মিথাইল, ফাইভ মিথাইল এক্স টু ফোর ডাইওন, থ্রি ফোর ডাইওন। এখন আমার কাজ হচ্ছে হেক্স লেখা, প্রথমে 6 টাকা, 1 2 3 4 5 6। আমরা এটাকে এই পাশ থেকে 1 নম্বর ধরে নিই। আমাদের হচ্ছে হেক্স টু ফোর ডাইওন, তার মানে টু ফোর, এখানে একটা ও, ডলার 2 3 4, এখানে একটা আমরা ও। ওকে, এই ছিল। আর দেখেন আমাদের এখানে ইন আইন কিছু যেহেতু নাই, তার মানে একক বন্ধন কার্বনের সাথে দিয়ে দিলাম একক বন্ধন, এ হয়ে গেল আমাদের। এবার আমাদের বলেছে থ্রি ইথাইল, থ্রি মানে এখানে C2H5, আর কি হচ্ছে ফাইভ মিথাইল, মানে এখানে আমাদের একটা CH3। তো শেষ আমাদের শাখামূলক দেওয়া। এবার আমাদের হাতগুলো পূরণ করা, CH3 এটা লাগবে না, 4টা হয়ে গেছে, এখানে একটা দিতে হবে আমাদের, এটা 4টা হয়ে গেছে, এখানে আমাদের একটা দিতে হবে, আর এইখানে আমাদের 3টা দিতে হবে। এই ছিল আমাদের থ্রি ইথাইল ফাইভ মিথাইল হেক্স টু ফোর ডাইওন। দেখেন, আমাদের আরেকটা যদি লিখতে চাই এরকম, আরেকটা উদাহরণ যদি দেখতে চাই, আমার হলো ফোর ফোর মিথাইল, ফোর ফোর মিথাইল হেপ্টানল, হেপ্টানল। ওকে, এখন দেখেন যেহেতু কিছু বলা নাই, তার মানে এটা হচ্ছে ওয়ান, হেপ্টানল ওয়ান। কিছু বলা নাই যেহেতু, তার মানে হেপ্টানল ওয়ান। 7 টাকার মধ্যে দিতে হবে 1 2 3 4 5 6 7। তো দেখেন, আচ্ছা, এখানে হেপ্টানল ফোর মিথাইল, হেপ্টানল ওয়ান তো হয় না, হেপ্টানল হেপ্টানল কখনো ওয়ান হবে না, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই অবশ্যই হেপ্টানল, এখানে আমাদের একটা মিসিং আছে, হেপ্টানল টু, ঠিক আছে। এখানে কার্বন দিতে হবে, এখানে আমাদের বুঝতে হবে, যেটা ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে, এখানে আমাদের হেপ্টানল কি আছে, টু আছে, টু। তাহলে আমাদের এখানে একটা প্রথমে সবার আগে দিয়ে দিতে হবে একটা ও, হয়ে গেলে আমাদের হেপ্টানল টু। এটা যে আমি একটা কার্বন ধরলাম, তো এটা 2 নম্বর কার্বন আছে। তো যেহেতু আমাদের এখানে আর কোনো ইন আইন কিছু নেই, তার মানে এখন বন্ধন সবগুলোর সাথে সবগুলো পটাশিয়ামের কার্বনে একই বন্ধনে আছে। তো বলছে ফোর ক্লোরো, এই যে এখানে আমাদের একটা সিএল দিতে হবে, আর এখানে আমাদের আছে হলো ফোর মিথাইল, তার মানে আছে আমাদের এখানে একটা CH3 ও আছে আমাদের ওইখানে। তারপরে আমাদের বাকিগুলোকে কি কার্বনের হাতগুলো পূরণ করে দিতে হবে। এই যে CH3, এটার 4টা হাত হয়ে গেছে, এখানে আমাদের একটা CH2, এটার 4টা হাত হয়ে গেছে, এখানে আমাদের CH2, এখানে আমাদের CH2, আর এখানে আমাদের CH3। এই ছিল আমাদের বিষয়টা। ওকে, ঠিক আছে, চলেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত আমরা প্রত্যেকটা অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইল, অ্যালকিন এবং অ্যালকেনের একসাথে ইউজ কি হবে, তারপর হচ্ছে হলো অ্যালকেন হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, প্রত্যেকটা নামকরণ, সংকেত থেকে নাম এবং নাম থেকে সংকেত কিভাবে করতে হবে, এটা আমরা দেখার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবং এদের আগে আজকে সর্বশেষ ক্লাস, সকলকে ঈদ মোবারক। এবং ঈদের বেশিসের জন্য আমাদের একটা প্রোগ্রাম
একটা অফার দিয়েছি, যারা রেজাল্ট অনুযায়ী আমরা ঈদ বকশিস বা ঈদ সালামি দিব। আমাদের একটা পোস্ট দেওয়া আছে, সেখানে রিলস, সেখানে আপনারা আপনাদের রেজাল্ট বা মার্কশিটের ছবি তুলে দিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারবেন। অলরেডি আমরা 10 জন থেকে প্রথম 10 জন পাবে 50 টাকা করে। ঠিক আছে? রেজাল্ট অনুসারে মিলে প্রতি 1 পয়েন্টের জন্য পাবে হলো 10 টাকা করে। ঠিক আছে? পরবর্তী এভাবে করে পরবর্তী 20 জন প্রতি পয়েন্টের জন্য পাবে হলো 5 টাকা করে, এবং তারপরের জন্য হচ্ছে 4 টাকা করে। ঠিক আছে? আশা করি সেখানে আপনি অংশগ্রহণ করে নির্ভরই স্যালারি বুঝে নেবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা ভালোভাবে যেন জৈব যৌগটাকে শেষ করতে পারেন A to Z ভাবে, সেই চেষ্টাই আমাদের পক্ষ থেকে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।